নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা। আপনাদের অনুপ্রেরণায় এই চ্যানেলটা বানানো। চ্যানেলটা হচ্ছে শ্রী বিজ্ঞান মোটিভেশন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, দুইজনের সঙ্গে শেয়ার করুন, যাতে সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছয় যে কোন দিন কোন বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করছে। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা। আমার নাম জ্যোতিষ শ্রীবিগণাথ। এই মুহূর্তে পৃথিবীর 184টা দেশে ফ্যান ফলোয়ার্স। যদি আপনাদের অনুপ্রেরণায় চ্যানেলটা না তৈরি করতাম, যে এত জ্যোতিষপ্রেমী সারা ওয়ার্ল্ডের পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে আমার জানা হতো না। প্লাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে এত শুনতাম সব দেশেই নাকি বাঙালি আছে, কিন্তু বাঙালিরা যে পৃথিবীর এতগুলো অংশে জুড়ে রয়েছে সেই ধারণাটা কিন্তু চ্যানেলটা না করলে হতো। চ্যানেল তৈরি না করলে লটারি একটা সাবজেক্ট হতে পারে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে লটারির জনপ্রিয়তা অত ছিল না। যখন চ্যানেলটা 19 সালে বানিয়েছিলাম, লকডাউনের প্রাককালে, 19 সাল থেকে 24 সাল, দেখতে 5 বছর হয়ে গেল, তখন লটারির জনপ্রিয়তা 18-19 সালে এত ছিল না। সেই লটারিতে আমরা ছোটবেলাও কাটতাম, তখন এক ছিল ফার্স্ট প্রাইজ, 1 টাকা টিকিট ফার্স্ট প্রাইজ হতো। কিন্তু লটারি ফরমেশন চেঞ্জ হয়ে গেছে এত রকম ভাবে। শুধু তাই না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে লটারি খেলা হয় তার লটারির সংখ্যাতত্ত্বের অধীনে কিন্তু ফরমেশনটা আলাদা। কোথাও 2 সংখ্যার লটারি, কোথাও 3 সংখ্যা, কোথাও 5 সংখ্যা, কোথাও 1 সংখ্যা, কোথাও 49 সংখ্যা, কোথাও 37 সংখ্যা, কোথাও 38 সংখ্যা। এগুলো জানলাম কি করে? সারা পৃথিবী কি আমি ঘুরেছি? বিভিন্ন দিকের মানুষ যারা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত, তারা তখন আমাকে টিকিট পাঠায় যে আমাদের এই দেশে এরকম রয়েছে, আমাকে গাইড করুন। কেন জানে? জ্যোতিষ গাইড করতে পারে। জ্যোতিষ সংখ্যাতত্ত্বের অধীনস্থ কথাগুলো বলে, সবই তো সংখ্যার মধ্যে ওগুলো রয়েছে, সবই তো শত্রুবৃত্তের মধ্যে রয়েছে। তাহলে জ্যোতিষ আমাকে গাইড করতে পারবে, সে 1 সংখ্যারই হোক, 2 সংখ্যার হোক, 5 সংখ্যা। সংখ্যার বাইরে তো কিছু না। সংখ্যা মানে গ্রহ। সে গ্রহটা আমার জন্মদিন কোথায় আছে, কিভাবে আছে। আজ যেন বোঝাবো, বৃহস্পতি মঙ্গলের ফাটকা লাকি নাম্বার টিকিট কাটুন, আপনার লাইফস্টাইল বদলাতে পারে। এই যে বদলাতে পারে, সবার বদলাবে না, তা কার বদলাবে সেটা এসে দেখিয়ে নিতে হবে। সত্যি আপনার ভাগ্যের লটারি প্রাপ্তিযোগ আছে, হতেই পারে নেই, অন্য কিছু আপনার জন্য রয়েছে। পৃথিবীতে একমাত্র রাস্তা লটারি টিকিট কেটে ধনী হওয়া, এটা তো ঠিক কথা না। হাজারটা রাস্তা রয়েছে, তা অন্য রাস্তা আপনার জন্য উপযুক্ত। কিন্তু আজকে মূলত আলোচনা যেহেতু লটারি ওরিয়েন্টেড, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আর লটারি যারা কাটেন বুঝে গেছেন ব্যাক কাকে বলে। ব্যাক কোন দিকে, রাইট সাইডে কি থাকে, যোগফল কি নিতে হয়, আর মিডলে কি নিতে হয়, আর কোন গ্রহ থেকে গ্রহ খুঁজবো। যখন সংখ্যা টু সংখ্যা করবো, একরকম ডাইমেনশন থাকবে। গ্রহ টু গ্রহ খুঁজবো, তার মানে বোঝাতে চাইছি গ্রহের তো সংখ্যা না লটারি হবেই না, কিন্তু গ্রহ থেকে গ্রহটাকে নির্বাচন করার চেষ্টা করবে। আর দেখুন, মিত্র কম্বিনেশন দিয়েছে। বৃহস্পতি মঙ্গল শত্রু না মিত্র? যারা জানেন না তারা তো আবার নতুন করে বুঝতে হবে। অবভিয়াসলি মিত্র। তাহলে আমি বাদিকে যদি বৃহস্পতি ফাটকা লাকি নাম্বার 3 নিই, এবার বৃহস্পতি 3 এলো কি করে? যারা জানে তারা জানে। ওই জন্য হয় গ্রহের শত্রু মিত্র মনে রাখবেন, না সংখ্যার শত্রু মিত্র মনে রাখবেন। আর সংখ্যাটা সে কোন গ্রহের অধীনে, একটা মনে রাখলে অপোজিট চলে যেতে পারে। এটাকে বহুবার বলেছি, আবার না আজকে একবার স্মরণ করিয়ে দেবো। আর লটারি কাটার ক্ষেত্রে 50-50টা খুব মাথায় রাখবেন। কিরকম? 1 থেকে 10, শূন্য একটা সংখ্যা, 10 শূন্য না থাকলে পৃথিবীতে কিছুই হতো না, টাকাও বাড়তো না, কিছুই হতো। আর টাকাই যদি না থাকতো পৃথিবীর মানচিত্রের পরিবর্তন ঘটতো না। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে 1 থেকে 10 পেয়ে গেলাম, 10 পেয়ে হাফ করতে পারছি 5, 5 অপোজিট 0, 1 অপোজিট 6, 2 অপোজিট 7, 3 অপোজিট 8, 4 অপোজিট 9, আবার 9 অপোজিট 4 হতে পারে। ব্যাপারটা একই। 10টা আছে বলে ভাগ করতে পারলাম, এইটাকে কমন মাথায় ঢুকিয়ে নেবেন। বিশেষ করে যারা একসঙ্গে লটারি কাটে তাদের জন্য এটা খুব জোর, কিন্তু সবার জন্যই জোর। কেন? পাল্টি নাম্বার বলা হয়। ধরুন আপনি কোনো কিছুর 50 নিয়েছেন, ডান দিকে 0 নিয়েছেন, তার 0 50 যদি আপনি নিয়ে থাকেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে 0 অপোজিট কি আছে? 5। তাহলে আপনি যখন 05 বইটা নেবেন, এখানে আপনি 50 বই নিয়েছেন, বুঝতে পারছি, বা 40 বই নিয়েছেন, তাহলে আপনি অপোজিট পাল্টি নাম্বার, তা হাফ অফ না জানলে আপনি বুঝতে পারবেন না সেটা। ডান দিকের গুরুত্ব অনুসারে আপনাকে লেফট সাইডটা উপরের দিকে খেয়াল রাখতে হবে।
তাহলে এখানে ফাটকা লাকি নাম্বার 3, কেন? বৃহস্পতি। তারপর মঙ্গলের ফাটকা লাকি নাম্বার কি? 9। তাহলে বৃহস্পতি মঙ্গলের ব্যালেন্স। এবার বৃহস্পতি আর মঙ্গলকে যোগ করে দিই, অর্থাৎ দুটো সংখ্যাকে যোগ করে দিই, 9 আর এদিকে 3, তাহলে কি হলো? 12। 12 মানে 1 + 2 = 3, সেই বৃহস্পতি সংখ্যা এলো 3। 3টা হাতে রাখেন, 5টা সংখ্যা মাঝে তো ফিল আপ করতে পারে 3টে সংখ্যাকে। 5 সংখ্যা দিয়ে তো ওয়েস্ট বেঙ্গলের লটারি হলো। ফার্স্ট প্রাইজ পেতে গেলেও তার সঙ্গে আপনার সিরিজটা অ্যাড হবে, কিন্তু 9,000 টাকা ঘর পেতে গেলে এই 5 সংখ্যা, এই 5 সংখ্যা 2,000 টাকা ঘর পাবেন। এখন নতুন করে চালু করেছে 2,000 টাকার ঘর, তাও অনেকদিন, 1 মাসের 1.5 মাস হয়ে গেল। আর 4 সংখ্যায় 1,000 টাকা পেতে পারেন, যেটা আগে সুযোগ ছিল না। 450 টাকার মধ্যে থাকতে অনেক বেশি সুযোগ রয়েছে আপনার কাছে। এবার আপনি এটা কিভাবে দেখছেন এবং ভাগ্যে আপনার আছে কিনা, তবেই কিন্তু আপনি পাবেন। এখনো বহু মানুষ লটারি পাচ্ছে, আমাকে এসে বলছিল, বিনুদা আমি 4 সংখ্যাতেই অনেক টাকা পেয়ে গেছি, যে 4 সংখ্যা আগে আমার সুযোগটা ছিল না। 100 টিকিট কেটেছি, 100 টিকিটে 5 সংখ্যায় কতটা সুযোগ, আর আমার 4 সংখ্যায় কতটা সুযোগ। আচ্ছা, 4 সংখ্যা অনেক সুযোগ, এই 3 সংখ্যা তো আরো বেশি সুযোগ পেত। 3 সংখ্যা 120 টাকা, মাঝে 130 করেছিলাম, 120 করে দিই। সে তো ওদের মতন, ওনাদের মতন যেটা লাভ হবে সেই পলিসি করবে, সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, শুধু জানকারিটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমি 3 যখন পেয়ে গেলাম টোটাল, তাহলে আমাকে 3 যখন টোটাল পেয়ে গেলাম, তাহলে 3-এর মিত্র যোগফল যেতে হবে। তাহলে 3-এর মিত্রকে 1, 3-এর মিত্র কি 2, 3-এর মিত্র 3, 3-এর মিত্র 9। তাহলে আমি যদি মাঝের 3টে ঘরকে 9 করতে যাই, 3টে 3 বসাবো, ইজি ইজি না? তাহলে আমি কি করলাম, 3 3 3 3 9 যোগ করলে দেখুন 3ই আসবে। তা 9কে 3টে ঘরে ভাগ করা, আরো নানা রকম কম্বিনেশন করে করতে পারেন। যেমন 009 করলেন, তো একবার লেখা চুকে গেল। আপনি 059 করলেন, যেভাবে হোক আপনার 9টাকে মিডলে সেইভাবে আমাকে সেট করতে হবে, যে কি করে তার মিত্রটাকে আমি পৌঁছতে পারবো। আর কারণ আমাকে টোটাল 6 আর 3 9 হয়ে আছে, 9 আর 3 12 হয়ে আছে, 3 3 বুঝে গেছি। 3-এর মিত্রকে 9, 3-এর মিত্র 1, 3-এর মিত্র 2, 3-এর মিত্র 3। তাহলে আমি যদি 1-এ যেতে চাই, তাহলে 001 করবো, 001 100 করলাম, 100 মাঝে বসিয়ে দিলাম, তাহলে 5 সংখ্যা হয়ে গেল। তাহলে নাম্বার গেল এই পদ্ধতিতে। তাহলে আপনার যোগফল অনুসারে ভেতরের নাম্বারটা বসালেন, কারণ মিত্র নিতে হবে, মিত্র না হলে প্রাইজ হবে না। এবার দেখতে হবে আপনার বৃহস্পতি থেকে মঙ্গল কোথায় হচ্ছে। বৃহস্পতি থেকে যদি মঙ্গল ভালো থাকে, তা 100% এইটাই বড় প্রাইজ পাবেন। হয়তো আপনি একটা 1,000 টাকা ঘর পেয়েছেন, এখন তো একটা 9,000 করেছে, একটা 9,000 টাকা পেয়েছেন, সেদিন 50 সেন্ট কিনে 4,500 টাকা পেয়েছেন। তাকে 10টা দিত, অনেক বেশি সুযোগ ছিল, এখন সুযোগ কমে গেছে। তখন বলে এর থেকে ফার্স্ট প্রাইজ পাওয়া ভালো ছিল। এখন হয় 1,000 আর নয়তো ফার্স্ট প্রাইজ, আর মাঝে 2,000 পাওয়াটা পুরো লস। এর আগে একদিন বুঝিয়েছিলাম, ধরুন 100 টিকিট কাটতেন আপনি 9,000 টাকার ঘরে, কত পেতেন? 9 লক্ষ টাকা। এখন সেই টিকিটটা কোনো কারণে পেয়েছেন, সেই টিকিটটা 2,000 দিচ্ছে, 2,000 × 100 2 লাখ। তা ক লাখ মাইনাসে থাকলেন, যেটা আপনি 9 লাখ পেতেন সেটা 2 লাখ পেয়েছেন, 7 লাখ ওনাদের লাভ। বুঝতে পেরেছেন? এবার আপনার হাতে কিছু নেই, ওরা লাভের জন্যই করবে, যেভাবে পারুক করুক, কিন্তু আমরা যেন লুজার না। এই জন্য অল্প অল্প ইনভেস্টমেন্ট করবেন, ভাগ্য জেনে তবে এগোবেন। কোনটা ফাটকা আপনার লাকি নাম্বার, কোন তিথি বা কোন নক্ষত্রে বা কিবারে আমি গেলে লটারিটা পেতে পারি, এইগুলো আপনারা জানার চেষ্টা করুন। বৃথা মরিচিকার পিছনে ছুটেন না। যদি লটারি আপনার ভাগ্যে থাকে তবেই হবে। আমি আপনাকে বলে দেবো যে পাবেন না কোনোদিন, হ্যাঁ পাবেন, ওই সময় পাবেন। কি পাবেন? এই গ্রহটা খারাপ আছে, বা পাবেন কিন্তু আপনার এই যোগটা খারাপ রয়েছে, কালসর্প যোগ আছে। কি কারণে কি হয়? আগের নাম্বার বড় লটারি খেলেছে, আপনি মাঝখানে পড়ে রয়েছেন, এরকম তো হতেই থাকে। এরকম অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার চ্যানেল সিবি গান মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আজকেই থাকবো। নমস্কার।